এসএসসি ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীরা দেখো, আমাদের আজকে অঙ্ক হচ্ছে সেট ও ফাংশন অধ্যায়ের। আমরা একটা নির্দিষ্ট টাইপের ৫টা এমসিকিউ অঙ্ক ইনশাল্লাহ সলভ করবো। দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে নিচের কোনটি এক্স বিলংস টু এন, এক্স ইজ গ্রেটার দ্যান 5 অ্যান্ড এক্স ইজ লেস দ্যান 7। এখানে বলা হচ্ছে যে এখানে যে উপাদানগুলো বসবে সেটা হলো তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে, ঠিক আছে। এবং এক্সের দেখো মৌলিক সংখ্যা, তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের এখানে এন বলা আছে। এন মানে কি? এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেমন তোমার হচ্ছে 1, 2, 3, এই সংখ্যাগুলো হলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে স্বাভাবিক যদি সংখ্যা হয় এবং দেখো তাহলে স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্সের লিমিট হচ্ছে 5 থেকে বড় এবং 7 থেকে ছোট। এবং বলা হয়েছে যে এক্স হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তাহলে 5 থেকে বড় এবং 7 থেকে ছোট এরকম মৌলিক সংখ্যা কত? আমরা জানি মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কত? 2, 3, 5, 7। তাহলে 5 থেকে 7-এর মধ্যে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এই ফাঁকা সেট হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা হলো 1 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখো 2 নম্বরের অঙ্কে কি বলা আছে। 2 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4 অ্যান্ড এক্স কিউব ইজ লেস দ্যান 100। তাহলে আমাদের এখানে যে তালিকা পদ্ধতিতে আমাদের যে সেটের উপাদানগুলো বসবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা দেখি, তাহলে এক্সের মান যদি আমরা প্রথমে 1 ধরি, তাহলে 1 স্কোয়ার করলে কত? 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের থেকে বড় হতে হবে, মানে এই 4 থেকে বড় হতে হবে। তাহলে এটা তো 1 তো 4 থেকে বড় না, তাহলে কিন্তু 1 হবে না, 1 বাদ, ঠিক আছে। 2 নাও। 2 নিয়ে দেখলে কি হয়? তাহলে 2 এর উপর যদি স্কোয়ার করি আমরা, কত দাঁড়ায়? 2 স্কোয়ার করলে দেখো 4 হয়। তো বলে এখানে শর্ত হচ্ছে যে 4 হওয়া যাবে অথবা 4 থেকে বড় হতে হবে। তার মানে আমাদের 4 হয়ে গেছে, তার মানে এক্সের মান 2 এই শর্তটা ফিল আপ করে। এবং দেখো এক্স কিউব, তাহলে আমরা যদি 2 কিউব করি, এখানে 2 কিউব করলে কিন্তু 8 হয়। 8 কিন্তু 100-এর থেকে ছোট, তার মানে 2 নেওয়া যাবে, 2 নেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের কোন কোন অপশনে 2 থেকে শুরু হয়েছে? দেখো এই ক এবং ঘয়ে কিন্তু 2 নেই, তাহলে কিন্তু হবে না। তাহলে ক আর খয়ের মধ্যে যে কোনো একটা হবে, তাহলে 2 হবে। আচ্ছা, এবার 3টা কিন্তু 3 স্কোয়ার করলে কিন্তু আমাদের 9 হয়। 3 স্কোয়ার করলে 9 হয়। আবার 3 কিউব করলে কিন্তু 27 হয়। তাহলে 27 কিন্তু 100-এর থেকে ছোট, তাহলে কিন্তু 3ও কিন্তু আমরা নিতে পারি। 3ও হয়, 2ও হয়, 3ও হয়। এবার দেখো 4 স্কোয়ার করলে কত? এক্সের মান যদি 4 নিই, 4 স্কোয়ার করলে হচ্ছে 16, আর 4 কিউব করলে কত হয়? 64। তাহলে 4 নেওয়া যাবে, তার মানে বুঝলাম 2, 3, 4 নেওয়া যায়, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 4 নাই, হ্যাঁ 4 নাই, তার মানে কিন্তু এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। তো 3-এ বলা আছে এ একটা সেট 2, 3, 5, 7 এর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে তো দেখো 2, 3, 5, 7, দেখো 4টাই কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা তাহলে এই খ কিন্তু হচ্ছে না। এখানে বলা আছে বিজোড় সংখ্যা, দেখো 2 কিন্তু বিজোড় সংখ্যা না, তাহলে এটাকে খ আগে বাদ। আচ্ছা, এবং দেখো এই মৌলিক সংখ্যা আমাদের এটা কিন্তু 7-এর সমান এবং 7 থেকে ছোট, হ্যাঁ। তাহলে 11 এখানে আছে, 11 হবে না, হ্যাঁ। আচ্ছা, 7-এর থেকে ছোট বলছে, তো এখানে তো আমার 7ও ইনক্লুডেড, তাহলে 7ও হবে, এটাও হবে না, ঘও হবে না। তাহলে হবে কোনটা? ক, ঠিক আছে। দেখো এই মৌলিক সংখ্যাগুলো কিন্তু 7 পর্যন্ত এবং 7-এর থেকে ছোট। তাহলে দেখো 7 পর্যন্ত, 7ও ইনক্লুডেড, এর জন্য আমাদের এই যে এই চিহ্নটা, এই চিহ্নযুক্ত অ্যান্সার কিন্তু সঠিক অ্যান্সার, হ্যাঁ। যে কোন সেটটি তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা, বলা আছে যে মৌলিক সংখ্যা হতে হবে, এবং দেখো 2 থেকে 7 পর্যন্ত হতে হবে, হ্যাঁ। এবং দেখো এই চিহ্ন মানে হলো 2 ইনক্লুডেড, এই চিহ্ন অর্থ কি? নিচে এই চিহ্নটার অর্থ 7 ইনক্লুডেড। তাহলে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2, 3, 5, 7 এর ঘ হচ্ছে সঠিক উত্তর। বিলংস টু ইট মানে আমাদের যে তালিকা পদ্ধতিতে উপাদান যেগুলো হবে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার সেট কোনগুলো? পূর্ণ সংখ্যা কিন্তু আমরা জানি যে +-1, +-2, +-3। তার মানে আমাদের প্লাস মাইনাস চিহ্ন সহ নিতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে স্কোয়ার -3 স্কোয়ার,
এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বললে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। তাহলে আমরা কিন্তু এক্সের মান কি পাই, একটা +3 পাচ্ছি, একটা হচ্ছে -3 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দেখো +3 -3, ঘ হচ্ছে সঠিক উত্তর।